সত্যি কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার উপর শুলে মৃত্যুশয্যা। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। যে তোমাকে ভরসা করে তার সঙ্গে কখনো প্রতারণা করো না, তাহলে স্বয়ং উপরওয়ালাও তোমাকে ক্ষমা করবে না। জীবনের সবথেকে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝতে পারে না। জীবনে সবসময় নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত শান্তি পাবেন। শুধুমাত্র এটা ভেবে যে আমি সবসময় ঠিক ছিলাম। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সঙ্গে মিশতে পারা এবং সবার সঙ্গে কথা বলতে পারাটাই হলো আসল স্মার্টনেস। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বেঁচে থাকে। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকা মানুষের জন্য খেলা, ধনীদের জন্য কৌতুক, আর গরিবদের জন্য একটা বিরাট বড় নাটক। অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো, কারণ যতটা না ঘটে মানুষ তার থেকে বেশি রটিয়ে দেয়। একটা কথা কি জানো তো, পৃথিবীর সবথেকে ভালো মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফোটায়। বিশ্বাসে একবার জং ধরলে সেই জং শত চেষ্টা করলেও আর পরিবর্তন করা যায় না। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, আর ভেঙে যায় এক ঢিলে। কাজ আপনার আর নাম অন্যজনের, এটা হলে দুঃখ পাবেন না। আজন্ম থেকে দেখে আসছি জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। আমি একটু বোকা হয়ে চলতে পছন্দ করি, কারণ বোকা হয়ে চললে মানুষ চিনতে একটু সুবিধা হয়। কিছু পুরুষ নারীর শরীর ছুঁয়ে মন পেতে চায়, আর কিছু পুরুষ পরম যত্নে শরীর না ছুঁয়েও নারীর মন ছুঁয়ে নেয়। একটা কথা মনে রেখো, অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যে দ্রুত ছড়ায়। মানুষ ততক্ষণই আঁকলে রাখে যতক্ষণ আঁকলে রাখা জিনিসটা থেকে কিছু পাওয়া যায়। একটা কথা কি জানো তো, এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি নই, কিন্তু যেখানে বারবার ধাক্কা দিলে পাহাড় ভেঙে যায় সেখানে আমি তো মানুষ মাত্র। শরীরের দাগটাও একটা সময় পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মোছে না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। পুরুষকে সবথেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনই ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পিছনে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়
তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। নাম্বার 1, যে বাপের খায়। নাম্বার 2, যে পাপের খায়। এবং নাম্বার 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ। আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। কিন্তু একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। আর নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সেও হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। কখনোই সময় এবং ভাগ্যর অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে থাকবে।